নমস্কার, সবাইকে স্বাগত এখনকার অনুষ্ঠানে। আমি এটা স্থির আমার বিশ্বাস যে সৌভাগ্যের একমাত্র দিশারি এই অনুষ্ঠানটা আমাদের একটা পরিবার তৈরি হয়েছে। টিভির উপরে ওপারে বসে থাকা মানুষরা আর আমরা দুটো জায়গায় থাকলেও, দেহটা দু জায়গায় থাকলেও আত্মা মন এটা এক। একদমই। তার কারণ আমরা যেরকম এখানে আপনাদেরকে উপদেশ দিচ্ছি, বা দিদি যেরকম আপনাদেরকে নির্দেশ, উপদেশ, গাইডলাইন, তান্ত্রিক উপায় বা নানান উপায় যেগুলো দিচ্ছেন তন্ত্রোক্ত নিয়ম মেনে, সেগুলো প্রয়োগের জায়গা হচ্ছে আপনি। তো দেখুন, আপনাদের যেহেতু জন্ম ছক আপনারা সবাই জানেন যে প্রত্যেকের একটা জন্ম ছক হয়, হরোস্কোপ হয় একটা। অনেকে সেটা জানেন, অনেকে জানেন না যে আমার জন্মছকে কোন গ্রহ কোথায় আছে। যারা একবার জ্যোতিষ সহচর্যে এসছেন তারা জানেন। কিন্তু আপনি এটা দেখেছেন যে আপনার জীবনের পাওয়ার ক্ষেত্রে না সবসময় একটা বাধা আসছে। সব সময় আপনি কিছু জানেন না, ছক আপনি জানেন না। আপনি দেখছেন যে আপনার যে পরিমাণ যশ হওয়ার কথা ছিল আপনার হচ্ছে না, যে পরিমাণ রেপুটেশন, সামাজিক প্রতিপত্তির দরকার ছিল হবে না, হচ্ছে না, যেরকম আর্থিক উন্নতির দরকার ছিল হচ্ছে না, যেরকম নাম খ্যাতি সুনাম হওয়ার কথা ছিল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখুন, অদ্ভুতভাবে, মানে এর কি ব্যাখ্যা অবশ্যই দিদি বলবেন। রবি হচ্ছে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এস্টাবলিশমেন্টের কারক গ্রহ। আর অন্যদিকে শুক্র কি কাম, সৌন্দর্য, অ্যাট্রাকশন এর একটা কারক গ্রহ। কিন্তু অদ্ভুতভাবে দুটো একসঙ্গে বসলে দারিদ্র্যযোগ তৈরি হচ্ছে। এই দারিদ্র্যযোগের প্রভাব আপনার জীবনে ওই যে অপ্রাপ্তিগুলোর কথা আপনি বলছিলেন, ছেলে মেয়েকে হিউজ পড়াশুনো করাচ্ছেন টাকা পয়সা খরচ করে ভালো স্কুলে, কিন্তু সেই মতো রেজাল্টটা করতে পারছে না। আচ্ছা দেখুন তো কেন পাচ্ছেন এগুলো? এটা নিয়ে আজকে আলোচনা হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস, খুব বেশি বলতে গেলে মানে দিদির থেকে ব্যাখ্যা শোনার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে, সময়টা কমে যাবে। দ্বিতীয় হচ্ছে, এটাও বাস্তব আজকালকার দিনে অনেক ছেলে মেয়ে যারা বিবাহিত জীবনে কনজুগাল লাইফে যেতেই চাইছেন না। এটা আমরা ছোটবেলায় শুনতাম যে সাদি এক লাড্ডু কি তেরা, খাও তো ভি পস্তাও আর না খাও তো ভি পস্তাও। তো এখন ব্যাপার হচ্ছে যে কিন্তু শাদিতে কেউ যেতেই চাইছে না। মানে এই ভয়াবহ জায়গাটা কেন তৈরি হচ্ছে আমরা আলোচনা করব। আমি স্বাগত জানাবো জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী দিয়ে আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে দিদি উপস্থিত রয়েছেন। স্বাগত দিদি। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। দেখুন, আমি একটা কথা বলি, হরোস্কোপে শুক্র হচ্ছে যাবতীয় প্রেম, প্রীতি, বিভিন্ন ধরনের প্রাপ্তি। যাদের হরোস্কোপে শুক্র ভালো পজিশনে আছে তারা জীবনে অনেক কিছু সুখ লাভ করে। সুখ লাভ করার মধ্যে বাড়ি, গাড়ি, বিভিন্ন ধরনের যেটা তার মনের ইচ্ছা হচ্ছে সেই মনস্কামনা পূরণ হওয়া, বিদেশ যাত্রা, বহু কিছু হওয়া সম্ভব। এবং একটা শুক্র হচ্ছে যাবতীয় ভোগ সুখের কারক গ্রহ। যাদের হরোস্কোপে শুক্র ভালো তারা নিজেরাও জানেন যে জীবনে যথেষ্ট আপনারা ভোগ সুখ উপভোগ করেছেন, নানান ধরনের ভোগ সুখ উপভোগ করেছেন। আচ্ছা, এবার যেটা কথা সেটা হচ্ছে রবির সঙ্গে শুক্রের কানেকশন। রবির সঙ্গে শুক্রের কানেকশনকে বলা হয় দারিদ্র যোগ। কেন রবির সঙ্গে শুক্রের কানেকশনকে দারিদ্র যোগ বলা হয়? তার কারণ হচ্ছে রবি হচ্ছে একটা প্রবল অগ্নিকারক গ্রহ। শুক্র হচ্ছে যাবতীয় আর্টিস্টিক বিষয়, কালচারাল বিষয়, প্রেম, প্রীতি, এই জাতীয় বিষয়গুলোর যে যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে বহু বিষয়ের মানে কারক গ্রহ হচ্ছে শুক্র। এতে দেখতেও মনে হয় ভালো হয়, মানে শুক্র যদি পজিটিভ হয় দেখতে ভালো হবে, দেখতে ভালো হবে, অ্যাট্রাকটিভ হবে, সবকিছু হবে, জীবনে অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যখনই রবি আর শুক্র একসঙ্গে পড়ছে তখন কিন্তু শুক্র রবির দ্বারা কম্বাস্টেড হচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দারিদ্র যোগ। রবি শুক্রের দারিদ্র যোগ। শুক্র কিন্তু একটা নতুন জীবন গড়ে তোলে, নতুন জীবন বাঁধে। শুক্রের অনেক পজিটিভ পয়েন্ট আছে, কিন্তু শুক্রের সঙ্গে রবির কানেকশন কখনো শুভ হয় না। কখনো রবি শুক্র যোগ, রবির সঙ্গে শুক্রের কানেকশন কখনো শুভ হয় না। সূর্য হচ্ছে আত্মার কারক এবং সূর্য পিতার কারক, সূর্য অহংকারের কারক গ্রহ এবং সূর্য সরকারি বিষয়ের কারক গ্রহ। আমি একটুখানি বলে নিয়ে ফোনটা নিচ্ছি, জাস্ট দুটো লাইন বলে। যিনি ফোনে রয়েছেন একটু ওয়েট করুন, হ্যাঁ এটা শুনে তারপর আমরা আপনার ফোন। সূর্য হচ্ছে অহংকারের কারক গ্রহ, সূর্য হচ্ছে যাবতীয় সরকারি বিষয়ের কারক গ্রহ, রাজনীতির কারক গ্রহ। যারা সরকারি চাকরি পেতে চান তারা সূর্যের উপাসনা করতে পারেন।
এবার ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেশ, আমরা তাহলে সূর্যের উপাসনার জায়গাটা থাকলাম, কিন্তু এই উপাসনা এবং তার নিয়ম বিস্তারিত কিন্তু যদি কারো জানতে হয় তাহলে দিদির কাছে এসে আপনারা একেবারে ঠান্ডা মাথায় এগুলো জানুন। কারণ এই ধরনের মন্ত্রপাঠ বা এই যে সূর্য উপাসনা বা উপাসনা, যজ্ঞাদি, আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদি, এর ফলে জীবনে বিরাট উন্নতি হয়। আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদি প্রচুর উন্নতি হয়, কারণ সবার পক্ষে তো খুব দামি রেমিডি একটা হাই লেভেলে গিয়ে অনেকে সম্ভব হয় না, সম্ভব, এটা বাস্তব কথা। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে আপনাদের অনুষ্ঠান ভীষণ ভালো লাগে দাদা। তাই? ম্যাডামকেও আমার প্রণাম। ম্যাডামের কথাগুলো কিরকম লাগছে? এই যে উনি রবি শুক্র যোগ নিয়ে বলছেন, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। আচ্ছা, কেউ এসেছিলেন? আজকে লাইনে পেলাম অনেকদিন চেষ্টা করে। এটা জানতে পারবেন যে নিজের ছকে এটা থাকলে কি হয়, এটার জন্য আমাদের অনুষ্ঠান শুধুমাত্র অ্যাস্ট্রোলজি ব্যাখ্যা নয়। আচ্ছা, আপনি বলুন যে কেউ কি এসেছিল দিদির কাছে আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এক রিলেটিভ গিয়েছিল চাকরির ব্যাপারে, সে ভালো চাকরি পেয়েছে। ভালো চাকরি পেয়েছে? কেমন যাচ্ছে তার চাকরি? চাকরিরত জীবন কেমন যাচ্ছে তার? খুব ভালো। বেশ, এটাই এর জন্যই তো মানুষ আসেন অ্যাস্ট্রোলজারের কাছে। মানুষ, আমি আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। বেশ, স্বাভাবিক এটা। কারুর ভালো হলে আমারও মনে হবে আমার মেয়ের ভালো হোক। বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 27 সেপ্টেম্বর 27/9/1996। টাইম বলুন। সকাল 8:37। সকাল 8:37। জন্মস্থান দিদিভাই? মানে কলকাতা আর কি, তাই তো? সকাল 8:37। দমদম। এখন কিচ্ছু বলার দরকার নেই, ওয়েট করুন। আগে ছক দেখে কি রয়েছে দিদি বলে নিলে তারপর আপনি একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে। সকাল 8:37, জন্ম কোথায় বললো? কলকাতায়? জন্ম হচ্ছে দমদমে। দমদম মানে কলকাতা। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি বলবো 27 সেপ্টেম্বর 1996, সেদিন ছিল শুক্রবার, সকাল 8:57 কলকাতা, তুলা লগ্ন, মীন রাশি, তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ, 8:37 সকালবেলা 8:37। হ্যাঁ, 8:37 এমই তো ধরা হয়েছে। 8:37 হয়েছে, এই তো লেখা তো। হ্যাঁ, আপনি দেখে নিতে পারেন, এই তো আপনি টিভি স্ক্রিনে দেখে নিন, 8:37 এম লেখা আছে। হ্যাঁ, 8:37 টিভি স্ক্রিনে দেখুন, এটা আপনার মেয়ের জন্ম ছক কিন্তু। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, কলকাতা, তুলা লগ্ন, মীন রাশি, তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র। জানা আছে কি এগুলো? জানা আছে। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন তুলা, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, শনি মিনেতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে গেলাম। মেন হরোস্কোপে শুধু শনি বক্রী, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা করার চার্ট, ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আগে আমি বলবো, তারপরে নিশ্চয়ই আপনি বলবেন, পরে শুনবো আমি। আচ্ছা, এবার যেটা কথা সেটা হচ্ছে এখানে শনি মিনে বক্রী অবস্থায় রয়েছে। হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো, হরোস্কোপে পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো, সায়েন্সের চার্ট, ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট। কিন্তু হরোস্কোপে একটা জায়গাতে একটু সমস্যা আছে, হরোস্কোপে কিন্তু বিবাহের জায়গা ততখানি শুভ নয়। বিবাহের ডিলে হওয়া, বিবাহ হতে না চাওয়া, এই ধরনের কিছু প্রবলেম নিয়ে কিন্তু সমস্যা ভোগ করতে হবে। তার মানে পড়াশোনা ক্যারিয়ার নিয়ে প্রবলেম নেই, বিয়ের জটিলতা, বিয়ের জায়গাটা নিয়ে জটিলতা আছে, বিয়ে ম্যাচিওর করার ক্ষেত্রে বাধা আছে। আপনি একটু শেয়ার করুন। এবার আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ ম্যাডাম, ও পড়াশোনা একটু ছোট থেকে খুবই ভালো। ইঞ্জিনিয়ারিং পড়ার মানে লাস্ট ইয়ারে ক্যাম্পাসিং এ চাকরি পেয়েছে, সব ঠিকই, কিন্তু হচ্ছে না। পড়াশোনা চাকরি নিয়ে দিদি কিছু বলেছেন? তাহলে দিদি এগুলো জানছে কি করে? একটা ছক দেখুন, আপনাদেরকে এটাই বোঝানোর যে এই যে ছক দেখে বলা, প্রেডিকশন করা, এর জায়গাটা বুঝতে পারছেন? তাহলে আপনার মেয়েকে নাউনি চেনেন, নাউনি জানেন। আপনার মেয়ের সঙ্গে কোনোদিন আমাদের কথা হয়নি, দেখা হয়নি, শুধুমাত্র ছক দেখে নিখুঁতভাবে বলা, বুঝতে পারছেন? তাহলে ওর এখন মেন প্রবলেম হচ্ছে বিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, খুব সমস্যার মধ্যে আছি। বিয়ে অনেক সম্বন্ধ দেখা হচ্ছে, পেপারে দিয়েছে, কিন্তু উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না। তাহলে আর আজকে আমরা টপিকটাও রেখেছি এরকম, অনেকে বিয়ে করতে চায় না, আর ওর ক্ষেত্রে আবার সঠিক পাত্র পাওয়া যাচ্ছে না। একদমই তাই। সঠিক পাত্র কি করে পাওয়া যাবে? তাহলে কি করা যাবে ম্যাডাম, যদি একটু বলেন। এই হচ্ছে দেখুন, প্রথম কথা হচ্ছে হরোস্কোপে
মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, কোনো হরোস্কোপে মঙ্গল যদি নিচস্থ অবস্থায় থাকে বিবাহে কিন্তু প্রচুর বিলম্ব হয়। আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি, বিবাহ হতে চায় না, বিবাহে প্রচুর বিলম্ব হয়, বিবাহ হতে গিয়েও দেখা গেল আটকে গেল। এই সমস্যাটা ভীষণভাবে হরোস্কোপে রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা জিনিস করা যায়, বিবাহ যাতে ম্যাচিওর করে সেইটার জন্য কিন্তু আলাদা গ্রহ সংস্কার হয়। গ্রহ সংস্কার বিভিন্ন বিষয়ের জন্য হয়, তার মধ্যে যার কিছুতেই বিবাহ হচ্ছে না, কোনোভাবেই বিবাহ হচ্ছে না, তার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যাতে গ্রহ সংস্কার করা, এই হরোস্কোপের সঠিক গ্রহ সংস্কার করা। অ্যাকচুয়ালি লগ্ন হচ্ছে, এখানে লগ্ন হচ্ছে তুলা, তুলা লগ্নের সপ্তম ভাব মঙ্গলের ঘর, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, যার জন্য বিবাহ ম্যাচিওর করছে না। আপনি একটু গ্রহ সংস্কার করুন, গ্রহ সংস্কার করলে যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। ঠিক আছে, গ্রহ সংস্কারের সমস্ত যা কিছু অপূর্ণতা হরোস্কোপের সেটা কিন্তু পূর্ণ হয়। আরেকটা আমি অ্যাডভান্টেজ আপনাকে বলে দিই, সপ্তম জায়গায় হচ্ছে মঙ্গল, বলবেন মঙ্গল ঠিক করলে ওর ভালো হবে। মঙ্গলকে যদি পাওয়ারফুল করেন আপনি একটা জিনিস অটোমেটিক দেখে নেবেন। আমি জানি না আপনি রাজনীতির কাছে আসবেন কি আসবেন না বা কি করবেন, আপনার সিদ্ধান্ত পুরো। আপনাকে জিনিসটা খোলসা করে পরিষ্কার করে বলা হলো, তার মানে মঙ্গলের প্রতিকার করলে আপনি আজকে লিখে রাখুন ওর কর্মজীবনেও ডেভেলপমেন্ট হবে পরবর্তী। মঙ্গল যেহেতু ঊর্জাকারক গ্রহ, মঙ্গল আপনি ডেভেলপ করলে ক্যারিয়ারেও ডেভেলপমেন্ট, ভালো চাকরির ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের ভূমিকা বিরাট। মানে এক কাজে দু কাজ হবে। কাজে আপনি সময় নষ্ট করে লাভ নেই, ইমিডিয়েট বুকিং নাম্বারে ফোন করুন, করে চেম্বারে আসুন। মানে কথা বললেন আপনি বিয়ে নিয়ে, আর ও এখন যাই করুক, ও কি আপনি বললেন ইঞ্জিনিয়ারিং করে না কি করে চাকরি করছে মনে হয় বললেন আপনি, এই চাকরির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে। আপনি আগামী 1 বছর পর আবার এই অনুষ্ঠানে ফোন করে বলবেন যে মেয়ের বিয়ে হয়েছে এবং খুব ভালোভাবে ওর ক্যারিয়ারেও ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু কিভাবে কি করতে হবে এটা আমার পক্ষে বলা সম্ভব না, এটা যারা এক্সপার্ট রয়েছেন আমার সঙ্গে বসে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। হরোস্কোপে শনি চন্দ্রের বীজযোগও আছে, শনি কেতুর সাধু সর্পযোগও আছে। সাধু সর্পযোগ আবার নলেজেবল করে, তো ন্যাচারালি এটা একটা ব্যালেন্সের মধ্যে থাকবে, কিন্তু সেটা কাজে লাগছে না। আর সপ্তম জায়গাটা বিবাহের জায়গা, সবাই জানেন, তো সেখান থেকে প্রবলেম তো ভীষণভাবেই দরকার। মানে ও মাঝে মধ্যে না ডিপ্রাইভড হয়ে যাচ্ছে যে কেন হচ্ছে না। চেম্বারে বুকিং এর জন্য আপনাকে 9830693535 এ ফোন করতে হবে, যেটা টেলিভিশন স্ক্রিনে দেওয়া আছে, ইউ ক্যান ফলো ফ্রম দেয়ার। এছাড়াও 9830693579 নাম্বারেও ফোন করতে হবে, যেটাও টেলিভিশন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে। আর আজকের বৃহস্পতিবার, আজকে কিসের দিন? আজকে হচ্ছে অনলাইনের দিন। আমি জানি না এর মধ্যে আর সুযোগ আছে কিনা, তবে হয়তো 2-1জন পেতেও পারেন অনলাইনে। কথা বলে দেখতে হবে, যে কোনো জায়গা থেকে আপনি ফোনের মাধ্যমে কোথায় কোন নাম্বারে করবেন, 9330789557 এই নাম্বারে ফোন করুন। টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে নাম্বারটা দেখুন, 9330, আই রিপিট এগেইন 9330789557। আজকের জন্য অনলাইনে, প্রত্যেক বৃহস্পতিবার অনলাইনে হয়। কোথায় কোথায় ডেস্টিনেশন চেম্বার রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি। আরেকজন ফোনে আছেন, ফোনটা নিয়ে নিই তারপর। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। নমস্কার স্যার। নমস্কার। আপনার নমস্কার ম্যাডাম। আগে বলুন যে অনুষ্ঠান কেমন লাগছে শুনতে? আমার ভীষণ ভালো লাগছে ওনার কথা। আমার এক আত্মীয়া গেছিলেন, তিনি খুব উপকৃত হয়েছেন, তার মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি খুব খুশি। ওনার প্রোগ্রাম আমি অনেক দিন থেকে দেখি, কিন্তু আমি লাইনে পাই না। আমি আমার মেয়ের জন্য একটু দেখাতে চাই। আচ্ছা, ঠিক আছে, বেশ। আপনার মেয়ের বিষয় এখন বলার দরকার নেই, শুধু 3টে জিনিস বলুন দিদিভাইকে। 1 হচ্ছে মেয়ের জন্ম তারিখ, 2 হচ্ছে সময়, 3 হচ্ছে জন্মস্থান। এই 3টে বলুন পর পর। আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 30/7/2004। সন্ধ্যে 7টা, আমতলা, সাউথ 24 পরগনা। আচ্ছা, 30/7/2004 সন্ধ্যে 7টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমডাঙ্গা আসবে কিনা? আমি আমডাঙ্গা না, আমতলা। হ্যাঁ, আমতলা, দক্ষিণ 24 পরগনার আমতলা। আমতলা, আচ্ছা। আমতলা। জানি না আমতলা আসবে কিনা, চেষ্টা করছি। নাহলে সাউথ 24 পিজিএস করতে হবে। হ্যাঁ, আমতলা এসে গেছে, আমতলা ওয়েস্ট বেঙ্গল এসে গেছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে 30শে জুলাই 2004 শুক্রবার সন্ধ্যে 7টা PM, আমতলা, ওয়েস্ট বেঙ্গল। মকর লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র,
উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মকর এবং রাশি হচ্ছে ধনু। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, সবাই মার্গী অবস্থাতেই রয়েছে। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সায়েন্স রিলেটেড পড়াশোনা করার কথা, এবং এই হরোস্কোপে যেটা আমি বলবো, এই হরোস্কোপে সায়েন্স রিলেটেড পড়াশোনা হলেও পড়াশোনাটা যে খুব মনের মতো বা সঠিক ডিসিশন হয়েছে এটা আমি বলতে পারছি না। আরেকটা কথা, যেটা এই হরোস্কোপে যথেষ্ট বুদ্ধি, মেধা সব কিছু আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে বর্তমান সময় খানিকটা বিসিএ এমসিএ থেকে এটা যদি উল্টো একটু অন্যদিকে যেত, বিবিএ এমবিএ হতো, সেটা কিন্তু বেটার রেজাল্ট দিত। আপনি কতটা স্যাটিসফাইড? ও কি করছে আগে এটা বলুন তো দেখি। কি ও নিয়ে? বিসিএ করে। ব্যাস, বিসিএ করে। বিসিএ করে, কিন্তু ও বলছে আমি বিসিএ করে পরে আমি এমবিএ করব। ওর ইচ্ছা আছে আর কি, কিন্তু এখন ওর পড়াশোনা একদমই মন নেই। তাও কম্পিউটার থেকে হঠাৎ করে চেঞ্জ করতে চাইছে কেন? ও কি জানি, বলতে পারছি না। বলতে না মানে বিসিএ করে এমসিএ করা উচিত, সেখানে এমবিএ করতে চাইছে কেন? না আমি বলছি না করা যায় না বা খুব খারাপ, বিসিএ করে এমবিএ করা যেতেই পারে, কিন্তু চাইছেটা কেন? ওর প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম কিছুই না, ও শুধু উচ্চ আকাঙ্ক্ষা, ও কি করে বড় হবে। ভালো তো, এটা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় আর কি। ও শুধু উচ্চ আকাঙ্ক্ষা, কিভাবে ও বড় হবে, এইটাই ওর উচ্চ আকাঙ্ক্ষা। দিদি, আপনার মেয়ের এই উচ্চ আকাঙ্ক্ষাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আজকে দেখুন, আমি পুরুষ মানুষ হতে পারি, কিন্তু আপনি একজন মহিলা, আমার সামনে আরেকজন মহিলা বসে অনুষ্ঠান করছেন, যিনি আমি যখন সিটিভিএনে ঢুকি তারও আগের থেকে তিনি প্রোগ্রাম করছেন, সারা পশ্চিমবঙ্গের লোক চেনে। তো ইট ইজ আ টাইম ফর দ্য উমেন এম্পাওয়ারমেন্ট। মেয়েদের মধ্যে এটা থাকবে, এটা মানে উচিত এটা থাকা আমার যেমন। তা আপনি চেষ্টা করুন একটু ওকে বুস্ট আপ করতে আর কি। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কতটা সে এগোতে পেরেছে এই লাইনে? কতটা এগোতে পেরেছে? ওর যে এই যে পড়াশোনা বা যেটা করছে, পড়াশোনা করছিল খুবই ভালো, কিন্তু ওকে করতে, কিন্তু এখন আমি এই মাসখানেক ধরে দেখছি ওর পড়াশোনার প্রতি খুব একটা মন নেই। কেন, অন্য কিছু হয়েছে? না, অন্য কিছুই না, অন্য একটাই ইচ্ছা, ও কি করে আরো অনেক কিছু করবে, অনেক কিছু করবে। এই উচ্চ আকাঙ্ক্ষাটার মধ্যে এত পরিমাণ চেপে হলো, তা উচ্চ আকাঙ্ক্ষা করতে গিয়ে যদি সে কাজটা না করে কি করে হবে? সেটাই তো সমস্যা হচ্ছে স্যার, ওই জন্যই তো আমি বলছি কি প্রবলেম, একটু আমি তাহলে একটু দিদির কাছে যেতাম। বেশ, তাহলে সেটা আপনার সিদ্ধান্ত, আপনি দিদির কাছে আসুন। টিভি আর একটা কথা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু একটু বিসিএ বা এমসিএ এর বাজার কিন্তু একটু ডাউন আছে, তার থেকে অনেক বেশি চলছে এমবিএটা। এমবিএটা এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে। করলে ও যে মানে যে লাইনে যেতে, তার তো 4টে স্পেসিফিকেশন আছে। এবার কি যাবে, কি করবে, ও ফিনান্স যাবে না মার্কেটিং যাবে না এইচআর করবে, এগুলো একটু দিদির সঙ্গে এসে আলোচনা করে নিন। হ্যাঁ, আমার মনে হয় ভালো হবে। এমবিএ করতে পারে, এমবিএ করলে যদি ভালো জায়গা থেকে করে তো ডেফিনেটলি ক্যাম্পাসিং এ চাকরি হয়ে যাবে, একদম শিওর। কিন্তু মানে ওর যে উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু মানে এই যে দিদি মাঝখানে একটা প্রশ্ন করেছেন যে ও কি ঠিকঠাক মতো যাচ্ছে, মানে করতে পারছে? আপনি বললেন না মাসখানেক ধরে একটু উড়ো উড়ো মানসিকতায়, মানে আমি ঠিক ওই অ্যাঙ্গেলে বলছি না, মানে ওটি কনসেন্ট্রেট করতে পারছে না। কেন পারছে না তাহলে কি এরকম কোনো সমস্যা আসছে জীবনে? আমি প্রচুর, মানে আমি ধরে নিলাম যে আমি সেরা অ্যাঙ্কার হব, কিন্তু আমি এখানে বসে চুপচাপ। আরেকটা কথাও বলছি, এই হরোস্কোপে কিন্তু বিয়ে ম্যাচিওর করা এই জাতীয় বিষয় নিয়েও উনি খানিকটা ডিস্টার্বড, লাইনে নেই এখন, ক্ল্যারিফাই করতে পারবো না। বিয়ের ক্ষেত্রেও কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে, ভালো মতো সমস্যা রয়েছে। এগুলো একটু ঠিক করেন। মানে আপনাকে দিয়ে আমি উদাহরণ দিই, এবার বাবাকে যারা রয়েছেন তারাও নিচের হেল্পলাইন নাম্বারে ডেফিনেটলি ফোন করতে পারেন। আসুন চেম্বারে চলে আসি। চেম্বারগুলো একটু বলে দেওয়া দরকার আপনাদেরকে। সেটা হচ্ছে 18 তারিখে হচ্ছে মঙ্গলবার, গড়িয়াহাট ভাগ্যচক্র, 18-3 গড়িয়াহাট খাদিম শোরুমের পাশে। এদিকে হচ্ছে 19 তারিখ হচ্ছে শ্যামবাজার জুপিটার, শ্যামবাজার ফরিয়াপুকুর বাস স্টপেজ, স্টকিজ সিনেমা হলের পাশে শ্যামবাজারে। আজকে হচ্ছে অনলাইন, আজকে 13 তারিখ, আপনারা জানেন ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন, নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। আজকের জন্য হবে কিনা অ্যাসিওর করতে পারছি না, হয়তো হতেও পারে নাও পারে।
17 তারিখে চেম্বার হচ্ছে হাওড়া ময়দানের সুকসারি চেম্বার, হাওড়া ময়দান শরৎ সদনের উল্টো দিকে। 21 তারিখ শুক্রবার বর্ধমান হোটেল নিশিদিন, শর্মা ম্যানশন, তিনকোণিয়া বাসস্ট্যান্ড, বর্ধমান। 21শে মার্চ 22 তারিখ চেম্বার হচ্ছে শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স, বেনাচিতি ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর। 23 তারিখ রবিবার আসানসোল হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল, বানপুর মোড়, আসানসোলে চেম্বার। 24 তারিখ হচ্ছে মঙ্গলবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র, 15 নম্বর রেলগেট, ব্যারাকপুর। এই হচ্ছে চেম্বারগুলো আছে। 11 তারিখ শুক্রবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ, স্টেশনের পাশে, কৃষ্ণনগর স্টেশনের সামনে। আচ্ছা, কে রয়েছেন? সময় খুব কম আছে, একটু জেনে নিই কে আছেন। হ্যালো, নমস্কার। 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 হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন দিদি? হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, দিদি ভাই আপনার কাছে আমারই এই ভাসুরজি গিয়েছিলেন বিয়ের জন্য, আপনার ওখান থেকে অনেক উপকৃত। আমি আমার ছেলের জন্য আজকে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? বাহ, খুব ভালো। 29শে জুলাই 1994, হ্যাঁ, সময়? রাত 11:05, পূর্ব বর্ধমান। আচ্ছা, পূর্ব বর্ধমান, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, লগন চাঁদা। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি, লগ্ন মেষেতে ভরণী নক্ষত্রে রয়েছে। হরোস্কোপে শনি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে, এই হরোস্কোপে, মেন হরোস্কোপে যাব, একটা সেকেন্ড, হাতে খুব সময় নেই। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, লগ্নের দ্বিতীয় মঙ্গল বসে আছে। হরোস্কোপে যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ রয়েছে এবং হরোস্কোপে কোনো ভালো প্রশাসনিক ক্ষেত্রে চাকরির যোগও রয়েছে। হাতে আমাদের খুব বেশি সময় নেই, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আমার ছেলে প্রশাসনিক জায়গাতেই আছে। বেশ। আমি ওর একটু বিয়ের দিকটা আচ্ছা, আর ও উচ্চ শিক্ষা হয়েছে কিনা, পড়াশোনা কতদূর করেছে? হ্যাঁ, ও মাস্টার ডিগ্রি করে, বিএড করে, তারপর আবার সাইডে পড়াশোনা করে। বাহ, দেখেছেন? তার মানে দুটোই প্রেডিকশন, প্রথম একদম ঠিক, যে উচ্চ শিক্ষার যোগ এবং প্রশাসনিক পদে চাকরি। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, আপনি সঙ্গে সঙ্গে শেয়ার করলেন পুলিশে চাকরি। কিসে করে পুলিশ বললেন না? রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলের সাব ইন্সপেক্টরের চাকরি। হ্যাঁ, ব্যাস, তাহলে বেশ ঠিক। আর তাহলে তৃতীয়ত সমস্যা হচ্ছে, আপনার এত যোগ্য ছেলের বিয়ে নিয়ে কেন ভাবতে হচ্ছে তাহলে? একটু বিয়ে তো দেখতে জ্বালা বলুন তো। অ্যাকচুয়ালি লগ্ন সপ্তমে রাহু কেতু থাকলে বিবাহিত লাইফে একটু সমস্যাও হয়, খুব সুখী দাম্পত্য জীবন হয় না, আর একটু দেরিও হয়, দুটোই। এটার জন্য আপনাকে একটু গ্রহ সংস্কার করতে হবে। তার মানে দিদি আপনি বলছেন যে বিয়ে হওয়ার আগে ওর বিবাহিত জীবনটা নিয়েও ভাবা উচিত? হ্যাঁ, ভাবা উচিত। মানে লগ্ন সপ্তমে রাহু কেতু সুখী দাম্পত্য জীবন দেয় না। বুঝলেন কি বললেন উনি? বিয়ে হচ্ছে না তাও বেটার, হ্যাঁ, কিন্তু এবার বিয়ে হওয়ার পরে তার কি মূর্তি ধারণ করবে এটা তো আমরা জানি না। তার কারণে ওর ছকটা একটু মানে একটু প্রবলেম আছে বিবাহিত জীবনে। এইটা একটু কথা বলুন, নিচে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমি চাই যে আপনার এত মানে প্রমিসিং ছেলে, উচ্চ শিক্ষা করেছে, মাস্টার্স করেছে, পুলিশে চাকরি করছে, তার তো বিয়ে হওয়ার কথা মানে অবশ্যই ছিলই, কিন্তু নিশ্চয়ই আপনার অনেকদিন দেখছেন এখন খানিকটা ব্যর্থ মনোরথ হয়ে আজকে রাউস্তিদির কাছে ফোন করেছেন, এটা কেন হচ্ছে না, তার পেছনে দেয়ার ডেফিনেটলি সাম মিস্ট্রি, কেন হচ্ছে এটা। তো যাই হোক, আজকে এখানে শেষ করব। আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে, কিন্তু আজকে আর হাতে একেবারে সময় নেই। অনেক অনেক ধন্যবাদ রাউস্তিদিকে। নমস্কার সবাইকে। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।